হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মানকাচর মির্জুমালা ঠাকুরনবাড়ি মির্জুমালা। তো আমি A to Z হিস্টোরি দেখাবো আপনাদেরকে। আর মির্জুমালাটা কোথায় থেকে আসলো আর মির্জুমালার নামটা কোথায় থেকে হলো, তো A to Z আমি তত্ত্ব দেখাবো। আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন। তো অলরেডি আমি মির্জুমালা এসে গেলাম। এটা হলো মির্জুমালার প্রথম গেট। এই রাস্তা দিয়ে যেতে হয়, দেখেন কত সুন্দর একটা পরিবেশ। এই রাস্তা দিয়ে যাবেন। তো এটা হলো আসাম মেঘালয়ের মাঝর ঠিক মাঝামাঝি মির্জুমালা। একটু মেনকোচরের রাস্তা, একটু মেঘালয়ের রাস্তা। তো অলরেডি আমি ভিতরে প্রবেশ করলাম। দেখেন কত সুন্দর করে মানুষ নামাজের টাইমে এসে গেছি, অজু করতেছে, তাদের জন্য দোয়া করবেন মাশাল্লাহ। তো আমি এন্ট্রি করলাম। দেখেন এখানে গাড়ি আপনারা উপরে আনতে পারবেন, কোনো অসুবিধা নেই। এন্ট্রি করা জায়গা আছে, রাখা জায়গা আছে, পার্কিং করা রাখা জায়গা আছে, কোনো অসুবিধা নাই। তার সঙ্গে একটা মাদ্রাসা আছে, মির্জুমালায় মাদ্রাসা। ছোটো ছোটো বাচ্চারা মাদ্রাসা পড়ে, শিক্ষা অনুষ্ঠানই করে, খুব ভালো লাগে। তো আর বিশেষ করে আমি আপনাদেরকে আরও একটা কথা কইতে চাই যে আপনারা কখনও যদি মির্জুমালায় এন্ট্রি করেন, বিশেষ করে কখনও যেখানে সেখানে পেশাব করবেন না, হাগামোতা করবেন না, থু ফেলাবেন না, বিড়ি সিগারেট খাবেন না। অনুগ্রহ করে প্লিজ কেউ এই কাজ করবেন না। চতুর সাইডে মানুষের কবর আছে। আর দেখেন এটা রাস্তা, মানকচর যাওয়ার রাস্তা। এই রাস্তাটা ব্রিজের তলে টোটালি সাগর ছিল। আর এই মির্জুমালাটা নামটা হলো মির্জুমালা। ইরানে সেই মানুষটা, ইরানের জন্ম ছিল সেই মির্জুমালা। এই দেখেন মির্জুমালা, এটা হলো কবর। তার লম্বা চড়া ছিল 9 ফুট। কত লম্বা ছিল দেখেন, কত বড় লম্বা একটা কবরস্থান সেই মির্জুমালা। তিনার নামেই এই মির্জুমালাটা হয়েছে। তো তিনি আসামে যখন যুদ্ধক্ষেত্রে এসেছিল, তখন আসাম আক্রমণ করতে এসেছিল। আসাম আক্রমণ করবে যায় জাহাজ নিয়ে এসে গেছিলো, জাহাজ সৈন্যবাহিনী নিয়ে আসি এখানে। এই মির্জুমালা এই পাহাড়েই তারা স্থান নেয় অল্প রেস্ট নেওয়ার জন্য। সেই রেস্ট নিতে হয়তো তাদের খাবার খাওয়াবস্তু সব শেষ হয়ে যায়। সেই শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তারা এখানে অল্প বেশি সময় স্থান নেওয়াতেই প্রচুর মশার কামড় খায়া, তারা প্রচুর মশা ছিল তখন। তো মশার কামড় খায়া তখন তারা মৃত্যুবরণ এখানেই করে। তো দেখেন এখন বর্তমান প্রচুর মানুষ এখানে মির্জুমালা হয়েছে। এখানে প্রচুর মানুষ একসঙ্গে নামাজ পড়তেছে। দুটো ঈদ আসে, সেই দুটো উপলক্ষে এখানে প্রচুর মানুষ একত্রিত হয়ে নামাজ পড়ে। কত সুন্দর একটা পরিবেশ দেখেন। এখানে যখন একটু নামাজ পড়বেন আপনারা, মনে হয় আপনারা এখানে স্বর্গ পেয়েছেন। মনটা একেবারে ভরে যায়। চতুর সাইডে মানুষের কবর আছে, মানুষ দাদা দাদি নানা নানি তার বাপ মার জন্য সবার জন্য দোয়া করতেছে, খুব ভালো লাগে। তো তখন এরিয়াটা দেখেন কত সুন্দর একটা এরিয়া। তো একেবারে পরিবেশটা অত সুন্দর দেখেন, টোটালি সাইডে একটা গাছ। আর এই জায়গাটা বিশেষ করে অসাধারণ ঠান্ডা। যত গরম হোক না কেন, এই গাছের তলত এই মির্জুমালায় যখন আসবেন, অসাধারণ গাওটা একেবারে ঠান্ডা হয়ে যায়। আমি গরমে এসে গেছি, তথাপিও আমি এখানে দেখেন আমার গাও একটুকু ঘামতেছে না, এত ভালো লাগে, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায়। তো আপনারা আসার চেষ্টা করবেন। দেখেন এরিয়াটা দেখাচ্ছি, দেখেন কত বড় এরিয়াটা। এখানে সৈন্যবাহিনীরা মোগলের সেনাপতি ছিলেন মির্জুমালা, তাই এখানে মৃত্যুবরণ করি এখানে তার কবরটা দেওয়া হয়। আর এখান থেকে সৃষ্টি হয় তার মির্জুমালা। তার নামটা দিয়ে এই মির্জুমালাটা তৈরি করা হয়েছে। দেখেন মাশাআল্লাহ, তার জন্য দোয়া করবেন, তিনার জন্য দোয়া করবেন। তার কি উসিলায় তার এখানে কবরস্থান কবর হয়ে আজকে আমাদের এই অঞ্চলের লোকগুলো তাদের এখানে কবর দিচ্ছে। বহুত মানুষ, হাজার হাজার মানুষ কবর দিচ্ছে, একত্রিত হয়ে নামাজ পড়তেছে এখানে। এই মির্জুমালার একটা দেখেন কত বছর হয় এখানে বসবাস করি আছে মির্জুমালাটা। অতি ভালো লাগে, মনটা একেবারে ফ্রেশ হয়ে যায় যখন একটু সাউথ মানকাচর সমষ্টি যখন কেউ আসার চেষ্টা করবেন, বিশেষ করে মির্জুমালায় আসি একটু ঘুরে যাবেন, মনটা একেবারে ফ্রেশ হয়ে যাব, অত্যাধিক ফ্রেশ হয়ে যাব। দেখেন চতুর সাইডে কবর আছে, আমি আপনাদেরকে কবর দেখাচ্ছি দেখেন। আর বিশেষ করে যখন আপনারা এখানে মানুষ কবর দেওয়ার চেষ্টা করবেন, কুমুটির কাছে আদেশ নিয়ে কবর দেওয়ার চেষ্টা করবেন, যেখানে সেখানে কবর দেওয়ার চেষ্টা করবেন না। দেখেন এখানে দেখেন চতুর সাইডে, এই মির্জুমালার চতুর সাইডে কবর আছে। এখানে একটু যখন আসবেন, একটু হলেও আপনারা চিন্তা করবেন যে এখানে হাজার হাজার করোড় মানুষ, কোটি কোটি টাকার মানুষ এখানে শুয়ে আছে। তার মা বাপ দেখেন কত কবর, হাজার হাজার কোটি কোটি মানুষের কবর এখানে শুয়ে আছে। তারাও শক্তিশালী ছিল, তারাও একদিন মানুষ ছিল, তারাও একদিন কোটিপতি ছিল। তো কিসের এত টাকার বাহাদুরি, কিসের এত গৌরব, কিসের এত অহংকার? দেখেন এখানেও তো একজন মানুষ ছিল, এরাও একদিন মানুষ। কারো ভাই, কারো চাচা, কারো মামা, কারো কাকা, কারো চাচা, কারো জেঠো, কারো দাদা, কারো বাপ, কারো নানা, কারো নানি, কারো দাদি, কারো দাদা,
লাখো লাখো মানুষ বসে আছে, দুনিয়া তো আমরাই সবাই এখানে শুয়ে আছে। তো তাই বলি কিসের এত অহংকার, কিসের এত ভাব? এই কবরস্থানের কথা একটু চিন্তা করার চেষ্টা করবেন। এখানে যখন আপনারা যাই যেখানে থাকেন না কেন, যদি আমাদের এই সাউথ মার্কেটের সমস্ত যদি কেউ আসতে চান, একটু মির্জুমালায় ঘুরে আসে, দেখবেন আপনার অনুভব হবো যে এখানে আমার মামাতো ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, হাজার হাজার মানুষ এখানে শুয়ে আছে। তারা এখানে শুয়ে আছে, তারাও তো কোটি কোটি লাখো লাখো টাকার মানুষ ছিল, তারাও তো জমিনের মালিক ছিল, তারাও তো সম্পত্তির মালিক ছিল। তারা আজকে এই দুনিয়া নাই, এখানে শুয়ে আছে। তার সম্পত্তিগুলো, তার ধন সম্পদগুলো, তার টাকা পয়সা, গাড়ি বাড়ি, মোবাইল, টাকা পয়সা কে খাইতেছে, কে করতেছে, আমরা কেউ জানে না, সে জানে না। তো তাই বলি প্লিজ এত অহংকার করি না, সবাই মিলাপেরিতে থাকার চেষ্টা করি যাতে আমরা এখানে। তো তাই বলি ভাই, টাকা পয়সা, ধন সম্পদ, গাড়ি বাড়ি নিয়ে কেউ অহংকার করার চেষ্টা করবে না। এখানে কবর, আমিও এখানে কবর দেবো, আমিও এখানে শুয়ে থাকবো। রাস্তা দিয়ে মানুষ চলে যাবে, আমার এখান থেকে আমাকে দেখবে সবাই, কিন্তু আমি তাদেরকে দেখতে পারবো না, তারা আমাকে দেখবে। এখানে আমার হাত পা শরীর এত সুন্দর সুস্থ, এত শক্তি শরীর, এই শরীর থাকবে না। এখানে এই কবরওয়ালা মানুষটা দেখেন না, আল্লাহ না, ইনার একটা অসাধারণ একটা শক্তি ছিল, কিন্তু আজকে ইনি মাটির তলে শুয়ে আছে, জানি না তার হাড্ডি টুকরো কোথায় আছে ভাই। তো কিসের এত অহংকার, কিসের এত ভাবনা, কিসের এত চিন্তা, কিসের এত গাড়ি বাড়ি, কিসের এত মারামারি, কিসের এত কাড়াকাড়ি? তো এইসব চিন্তা করবেন প্লিজ। আর ভিডিওটা সবাই একটু এই মির্জুমালা কবরস্থানের জন্য সবাই প্লিজ ভিডিওটা শেয়ার করে দেবেন।